আমি অ্যাস্ট্রোলজার শ্রী অরিজিৎ। আজকে আপনাদেরকে বলবো, সামনেই রবিবার অর্থাৎ 1 ফেব্রুয়ারি কিন্তু মাঘী পূর্ণিমার দিনটি আপনাদের কেমন যেতে চলেছে। প্রথমেই বলি, এই মাঘী পূর্ণিমার দিনটিকে শুরু করার আগেই কিন্তু ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করে দিনটি শুরু করুন। যদি পারেন সেদিন গোমাতাকে সেদিন ভোজন করান কোনো সবুজ শাকসবজি। প্রথমেই বলবো মেষ রাশি যে সমস্ত জাতক বা জাতিকা যারা আছেন, তাদের কিন্তু মোটের উপর দিয়ে দিনটি শুভ গেলেও অর্থনৈতিক অনটনে কিন্তু সারাদিন ভুগতে পারেন। সেই ক্ষেত্রে অবশ্যই স্ট্রিং মন্ত্র কিন্তু জপ করুন। বৃষরাশি যে সমস্ত জাতক বা জাতিকারা আছেন, তাদের কর্মক্ষেত্রে কিছুটা ঝঞ্ঝাট পোয়াতে হতে পারে এবং আত্মীয় পরিজনের সঙ্গে কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে থাকুন। মিথুন রাশির যে সমস্ত জাতক বা জাতিকারা আছেন, তাদের কিন্তু মানসিক ক্ষেত্রে কিছুটা আঘাত আপনার কিন্তু পাবেন সেই দিন কোনো কাছের মানুষের থেকে। অবশ্যই সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো, চন্দ্রের যে কোনো মন্ত্র বা সময় নম এই মন্ত্রটি যদি পারেন জপ করুন। কর্কট রাশি যে সমস্ত জাতক বা জাতিকারা আছেন, তাদের কিন্তু মোটের উপর দিয়ে দিনটি শুভ। তারা কিন্তু অবশ্যই কর্মক্ষেত্রে কিছুটা যদি বুঝে শুনে কথা বলতে পারেন, কর্মক্ষেত্রে অবশ্যই প্রমোশন কিন্তু আপনি পেয়ে থাকবেন। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে বলবো, মহালক্ষ্মীর পুজো যদি সেদিন করতে পারেন ভালো হয়ে থাকবে। সিংহ রাশি যে সমস্ত জাতক বা জাতিকারা আছেন, সূর্যদেবকে অর্ঘ্য দিন। মোটের উপর দিয়ে দিনটি শুভ, কোনো আঘাত প্রাপ্তির যোগ কিন্তু আমার চোখ এড়াচ্ছে না সেদিন আপনাদের। কন্যা রাশি যে সমস্ত জাতক বা জাতিকারা আছেন, তারা কিন্তু হঠাৎ করে মানুষের থেকে যেটা আশা করছে সেটি নাও পেতে পারেন। সেই ক্ষেত্রে অবশ্যই নিজেরা মেডিটেশন করুন। তুলা রাশি যে সমস্ত জাতক বা জাতিকারা আছেন, তারা অবশ্যই কিন্তু দাম্পত্য জীবনে কিছুটা অসুবিধায় থাকলেও পারিবারিক ক্ষেত্রে সাপোর্ট পাবেন। অবশ্যই আপনারা সেই দিন ওং নমো নারায়ণা এই মন্ত্র যত পারেন উচ্চারণ করতে থাকুন। বৃশ্চিক রাশির যে সমস্ত জাতক বা জাতিকারা আছেন, তারা কিন্তু অবশ্যই মোটের প্রতি দিনটি শুভ, রক্তচাপ বৃদ্ধি হতে পারে, সুতরাং অবশ্যই মেডিটেশন করে থাকুন। ধনু রাশির যে সমস্ত জাতক বা জাতিকারা আছেন, তাদের কিন্তু পারিবারিক ক্ষেত্রে শুভ, কিন্তু অবশ্যই সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো, যত পারেন মা তারার নাম বা ওং হ্রিং শ্রিং হুং ফাট সোহা এই মন্ত্র অবশ্যই কিন্তু পাঠ করুন। এছাড়াও যে ন্যাচারাল জোডিয়াকে যে 10th হাউস অর্থাৎ মকর রাশি যে সমস্ত জাতক জাতিকারা আছেন, তারা কিন্তু দিনটি মোটের উপর দিয়ে শুভ। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে বলবো, শনিদেবের যে কোনো মন্ত্র পাঠ করুন বা স্বামী বৃক্ষে জল দিন। অবশ্যই ন্যাচারাল জোডিয়াকে যে 11th অর্থাৎ কুম্ভ রাশির যে সমস্ত জাতক বা জাতিকারা আছেন, তাদের মোটের উপর দিয়ে দিনটি শুভ। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে বলবো, আপনারা কিন্তু শনিদেবের যে কোনো চেল্লিশা বা যে কোনো পাঠ করতে থাকুন। এবং ন্যাচারাল জোডিয়াকে 12th হাউস মিন রাশির জাতক জাতিকাদের দাঁতের কোনো অবস্থা খারাপ হয়ে যেতে পারে বা পায়ে কোনো চোটাঘাত পেতে পারেন। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের বলবো, দক্ষিণাকালীর যে কোনো মন্ত্র ক্লিং এই মন্ত্র জপ করতে করে দেখুন, নিশ্চয়ই ভালো থাকবে। আর যদি কঠিন অসুবিধা থাকেন, সামনেই কিন্তু শিবরাত্রি অমাবস্যা 16ই ফেব্রুয়ারি তারাপীঠ মহাশ্মশানের মহাযজ্ঞ, অবশ্যই তারা কিন্তু বুকিং করতে ভুলবেন না। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা।